আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আজকে বিকেলের দিকে বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করতেছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির জোট থেকে বাংলাদেশ জমিয়তুল ইসলাম থেকে জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে খেজুর গাছ মার্কায়, কিন্তু রুমিন ফারহানা আসলে সেটা মেনে নিতে পারেনি এবং সে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসাবে স্বতন্ত্র নির্বাচন করতেছে। তো আজকে একটি জনসভা বলতে একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে ব্যারিস্টার রুমিন ফারহানাকে প্রধান অতিথি করা হয়। যদিও এটা বাংলাদেশ নির্বাচন আচরণবিধি স্পষ্ট লঙ্ঘন, সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া যে ম্যাজিস্ট্রেট তিনি তাকে বাধা প্রদান করে। বাধা প্রদানের প্রাক্কালে ব্যারিস্টার রুমিন ফারহানা একসময় উত্তেজিত হয়ে যান এবং তিনি ম্যাজিস্ট্রেটকে কড়া ভাষায় কিছু কথা বলে, যেটা আসলে অনেক দৃষ্টিকটু। নির্বাচনের প্রাক্কালে এরকম কোনো সরকারি কর্মকর্তা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার উপর এরকমভাবে চড়াও হয়, এটা আসলে অনেক দৃষ্টিকটু এবং এর মাধ্যমে নির্বাচন কতটুকু লেভেল প্লেইং ফিল্ড আসলে নিশ্চিত করা হয়েছে সেটা নিয়ে আমাদের মনে আসলে প্রশ্ন উঠে। রুমিন ফারহানা অনেক উত্তেজিত হয়ে যায় এবং এক পর্যায়ে সে আসলে বলে যে আমি ব্যারিস্টার রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না, এবং তিনি আরও অনেক কটু কথা বলে। এটা আসলে এটা খুবই দৃশ্যকটু। আমরা ইলেকশন কমিশনের কাছে জোর দাবি জানাবো এই বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হোক এবং নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হোক, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো বাধাগ্রস্ত না হয় এবং আন্তর্জাতিক মহল এবং দেশীয় মিডিয়া, দেশীয় মহল যাতে কোনো প্রশ্ন তুলতে না পারে, সেই বিষয়টা নজরদারিতে আনা উচিত। এবং আমি ব্যারিস্টার রুমিন ফারহানার যেভাবে তেড়ে এসে ম্যাজিস্ট্রেটের উপর কটূক্তি করে, সেটা আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করি। তার মধ্যে একজন হেভিওয়েট প্রার্থী, একজন দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে একজন নেত্রী, এরকম ব্যবহার আসলে আমাদের কাছে অনেক দৃষ্টিকটু লেগেছে। আমি চাবো তিনি সেই ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং জাতির সামনে তিনি স্পষ্ট করবেন যে আগামী বাংলাদেশে আর এরকম কোনো দাদাগিরি চলবে না। আসসালামু আলাইকুম।